হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের একটি গভর্নর হিসাবে পাঠাইলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ আমার বন্ধুগণ, আল্লাহর জন্য যারা হয়ে যায়, যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সেই বান্দার জন্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যদি হতে পারি, এই তামাম পৃথিবী আমার পিছনে পিছনে ঘুরবে। এইটার জ্বলন্ত প্রমাণ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর কম বেশি হবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এত পছন্দ করেছে, এত কবুল করেছে, নীল আকাশের নিচে জমিনের উপরে দৃষ্টান্ত স্বরূপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে দলিল হিসাবে কি সুন্দর কুরআনুল কারীমের 21 জায়গার ভিতর কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করছে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসাবে পাঠাইলেন, কিন্তু দেখা যায় নীল দরিয়ার ভিতর পানি শুকাইতে শুকাইতে পানির কোনো ব্যবস্থা নাই। নীল দরিয়ার এই মিশরের মানুষের মাথার ভিতর চিন্তা ঢুকে গেল। তাদের একমাত্র ফসলের ব্যবস্থা হলো সবজি ফসল করতেন। পানি যদি না থাকে ফসল কিভাবে করবে, তারা কিভাবে চলবে? গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, এ বাদশাহ, এ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাকে বলতেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, নীল নদীর ভিতর যদি পানির ব্যবস্থা না করে দিতে পারেন, আপনাকে কিন্তু কবর আছে, আপনার কবর আছে। কিন্তু পানি দেওয়ার মালিককে আওয়াজ দেয়া বলেন। আওয়াজ পায় নাই পানি দেওয়ার মালিককে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন, ওগো আল্লাহ, আপনার সাহাবী হযরত উমর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে এখানে গভর্নর হিসেবে পাঠাইছেন, কিন্তু নদীর ভিতর পানি নাই, পানির ব্যবস্থা আমি কিভাবে করব? এই চিন্তায় চিন্তিত হয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কাছে একটা চিঠি লিখলেন। তৎকালীন সময়ের ভিতর কিন্তু সাইকেলের কোনো ব্যবস্থা ছিল না। ঠিক কিনা বলেন? হেঁটে হেঁটে চামড়ার ভিতর একটা চিঠি লিখলেন, খলিফা উমর, নীল দরিয়ার ভিতর, নীল নদীর ভিতর পানির ব্যবস্থা নাই, পানি শুকিয়ে গেছে, মানুষের হাহাকার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর চিঠির উত্তর কিন্তু যে লিখেছে তাতেই দিতে হয়। ঠিক কিনা বলেন? চিঠি লিখেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চিঠির উল্টা জবাব দিতে গিয়ে বলতেছেন, এই নদী, আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছে বান্দার গোলামি করার জন্য, বান্দাকে সহযোগিতা করার জন্য। নদীকে বানিয়েছে বান্দাকে সহযোগিতা করার জন্য। তুমি কি করে দাও? পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আর যদি পানির ব্যবস্থা তুমি না করো, এমন অবস্থা করব, নীল দরিয়া মাটি দিয়ে ভরপুর করে দিব। জীবনে কিয়ামত পর্যন্ত কোনোদিন পানির ব্যবস্থা কেউ করতে পারবে না। এই চিঠি লেখার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি দিলেন, চিঠি পাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রত্যেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেষ্টন দিয়ে তারা ঘিরে ফেলেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চিঠি যেহেতু লিখেছে, চিঠিটা আমি একটু দেখে আপনারা শুনেন। চিঠি খুলে দেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো চিঠির ভিতর লেখা, এই নদী, পানির ব্যবস্থা করে দে, পানির ব্যবস্থা করে দে। আল্লাহ রাব্বুল আলামিন তোকে বান্দার উপকারের জন্য বানিয়েছে। আর যদি পানির ব্যবস্থা না করো, পানির যদি ব্যবস্থা না করো, তাহলে এমন অবস্থা করে দিব নদী মাটি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনাইলেন, মিশরের প্রত্যেকে রাগান্বিত হয়ে যাচ্ছে। কিরকম পাগলের মতো কথা বলে! এই যে আমরা গত রমজানের ভিতর আমরা দেখেছি, আমাদের রাষ্ট্রের যে পরিচালক ছিলেন
বেগুন বেশি দাম হওয়ার কারণে বলতেছে মিষ্টি কুমড়া দিয়ে তোমরা বেগুনি খাও, ঠিক কিনা বলেন? আরো আস্তে এখন শুনবো মানুষ। বেগুনের দাম বাড়ার কারণে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া অথবা মিষ্টি কদু দিয়ে তোমরা কি করো, বেগুনি বানিয়ে খাও। আর আরেকজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব নরসিংদী মনোহরদীর খেজুরের পরিবর্তে তোমরা বড়ই দিয়ে ইফতারি করো, ঠিক কিনা বলেন? সুরের ঘরের সুরেরা দেশ তুই আজকে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? খেজুর খাওয়া হলো সুন্নত, আর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করার কথা বলে, চিন্তা করছেন? আর টাকা পয়সা যা আছে, টাকা পয়সা সমস্ত কি করছে, দেশের বাহিরে লুটপাট, বেগম পাড়া বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, অট্টালিকা করে, এই করে সেই করে, ঠিক কিনা বলেন? দেশটাকে একটা ফকির বানিয়ে ছাড়ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসল্লিয়ানে কেরাম বলতেছেন, আপনার রাজা, আপনার বাদশা কি পাগল হয়ে গেল কিনা? উমরকে বলতেছেন পাগল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, পাগল হয় নাই। আমার খলিফা উমর আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক, তারপরে প্রত্যেকদেরকে নিয়ে প্রত্যেকেই এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য দলে দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। পানির ব্যবস্থা যদি না হয় তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। যখন এই চামড়ার চিঠি নিয়ে নদীর ভিতর ঢুকলেন, নদীর ভিতর চামড়ার চিঠি পালাইলেন। এক কান্দে পালিয়েছে, পিছনে রেখেছে, মাঝখানে রেখেছে। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। পিছন থেকে আল্লাহ তাআলার কুদরতি পক্ষ থেকে পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি পরীক্ষা করেন। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবেন এবং কি নেক সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের বদৌলতে, সৎ কাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যত বেশি শুকরগুজার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি পেয়ারা হয়ে যাবে, আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে। এইটা আমার মৌলবীর মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন, স্পষ্ট ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া যদি বান্দা বেশি থেকে বেশি পরিমাণ করতে পারে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই, ঠিক কিনা বলেন? আর যারা নাশুকরিয়া বান্দা হয়ে যাবে তাদের কাছ থেকে আমি নিয়ামতগুলি ছিনে নেই। লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদের কাছ থেকে নিয়ামত আমি ছিনে নেই। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পাও পর্যন্ত কত সুন্দর একটা দেহ নামক বডি দিয়েছে, ঠিক কিনা বলেন? লক্ষ্য করলে দেখা যায় অনেকের দুইটি হাত নাই, অনেকের দুইটি চক্ষু নাই, অনেকের দুইটি কান আছে তারপরেও শুনতে পাই না, ঠিক কিনা বলেন? অনেকের দুইটি পা আছে কিন্তু হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার মতো সুযোগ থাকে না।
আল্লাহ তাআলা মাথা থেকে পাও পর্যন্ত আমাদেরকে সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য যারা অন্ধকার কবরে এতিমের মতো কাঙ্গালের মতো শুয়ে আছেন, টাকা পয়সা সহায় সম্পত্তির মালিক অনেক কোটিপতিরা অন্ধকার কবরে শুয়ে আছেন, কিন্তু তাদের কাছে কোটি কোটি টাকার মালিক হতে পারে সন্তানাদি, তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু আজকে যুবকরা যে মাহফিলটা উপহার দিয়েছে, তারা কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে দুনিয়াতে এনেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এইটার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। যেমন মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, মাহফিল দেওয়ার পিছনে যেমন উদ্দেশ্য রয়েছে, আমাদেরকেও বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ কিন্তু হয় না। আল্লাহু আকবার বললে কি হয়? লস হয় না লাভ হয়? একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 440টা নাকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ অবশ্যই করতে হবে। আসমানের মালিক, জমিনের মালিক যিনি, তার বরাদ্দ প্রকাশ যদি আমরা না করতে পারি, কার বরাদ্দ প্রকাশ করব? সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বানিয়েছেন, উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসতে চায় না, কেউ কাউকে মহব্বত করতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানানোর পর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি তাদের দুইটা জাতির হিসাব কিতাব আমি দিব। আসমান বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? জমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য। যাহা কিছু আমরা দেখি সব কিছু বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ে সেজদা না দিয়ে এই কপাল দিয়ে আমরা মাজারে মাজারে গিয়ে সেজদা করি, ঠিক কিনা? না না না, গাজীপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ে সেজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কপাল দেয় নাই তুমি মাজারে গিয়ে দরবারে গিয়ে তুমি সেজদা করবা, এই জন্য কিন্তু কপাল দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মাজারে মাজারে গিয়ে এই কপাল দিয়ে আমরা সেজদা করি, আল্লাহর সাথে শিরিক করি, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি কপাল দিয়েছি আমার কুদরতিভাবে সাজদা করার জন্য। তোদেরকে আমি দুইটা কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য রে বান্দা, দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কিন্তু তোরা কি করস? চোখের দ্বারা ভালো কিছু দেখতে চাস না, কানের দ্বারা ভালো কিছু তোরা শুনতে চাস না। না 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 বান্দারে, অন্ধকার কবরে কিন্তু তোরা আসতে হবে, আর যখন আসবে তখন কিন্তু তোরা কে যাবে, ঠিক কিনা বলেন?